নমস্কার বন্ধুরা, শুভ সকাল এবং শুভ রথযাত্রা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। রিঙ্কু ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো একটা কথা না বললেই নয়, আমার শরীরটা খুব একটা ভালো না, তাই ভয়েসটাতে একটু কথা আটকে যেতে পারে বা শুনতে হয়তো ভুলও হতে পারে। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর এই আমি লেবুর শরবত খাচ্ছি। আসলে যখনই নিজের খাবার সময় হবে না, ঠিক তখনই কোনো না কোনো কাজ চলে আসবেই। তো সেই জন্য আর টাইমে খাওয়া হয় না। আর এদিকে দিদারা ধানের কাজে ব্যস্ত, আর ওইদিকে বেটু তার নিজের কাজে ব্যস্ত। এতক্ষণে ঘড়িতে 10টা বেজে গেছে, আর আমার স্নান করে ঠাকুর পুজো সারা হয়ে গেছে। তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনতে গিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল তাই। তো সেই জন্য ভেজা জামা কাপড়গুলো একটি গামলির মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ যখন আবার রোদ দেবে তখন আবার মেলে দেব। বোনটা আছে বলে, মানে আসে বলে আমাদের বাড়িতে আমার অনেকটা হেল্প হয়, কারণ আমি যখন কোনো কাজ করি কেউ বেটুকে নেওয়ার না থাকলে ওই বোনই কোলে নেয় ওকে। তো তারপরে সোজা চলে এসেছি যে মাছ বাছতে, কারণ মাছগুলো অনেকক্ষণে ধরা হয়েছিল, তো আর বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য মাছ বাছতে এসেছি। আর এই যে মাছগুলো দেখছো, এগুলো আমাদের পুকুরে ধরা হয়েছে। মাছ পড়েছিল 500-র মতো। তো এর এর আগে 4-5 বার মাছ ধরা হয়েছে, তো সেই জন্য বেশি মাছ পড়েনি। আর যারা মাছ ধরেছিল তাদেরকে কিছু দেওয়া হয়েছে, কিছু বলতে আমরা যে হাফের হাফ নিয়েছি তাদেরকেও সেই পরিমাণের হাফ দিয়েছি। আর ওই যে সামনে বেটুকে দেখতে পাচ্ছ খেলা করছে, তার কারণ ওকে নেওয়ার তো কেউ নেই, কারণ সবাই কাজে ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। তো তারপর আবার চলে এসেছি ছাদে ভেজা জামা কাপড়গুলো মিলতে, তার কারণ রোদটা যেই মাত্র বেরিয়েছে অমনি আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মিলতে। তো এটা দেখে সূর্য মামা আবার লজ্জা পেয়ে আবার যদি লুকে যায় সমস্যা হবে। তো যাই হোক, তো এই করতে করতে ঘড়িতে আমার এখন 11টা বেজে গেছে, আর এখন আমার রান্নাও বসেনি। তো এখন আমাকে রান্না বসাতে হবে। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাইকে রথযাত্রার আরও একবার শুভকামনা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই।